মুসলমান ঘরের ছেলেরা নওজওয়ানেরা হে নবী পাকের প্রেমিকেরা এই জন্য আমার নবী দয়ার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল ও আমার উম্মতিরা পৃথিবীর জমিনে আমলটা তোমরা দ্রুত তাড়াতাড়ি করো কবলান তামত তোমাদের মৃত্যুর ডাক আসার আগে কবে তোমাদের মরণ হবে তোমরা জানো না কবে তোমাদের ইন্তেকাল হবে কোথায় হবে তোমরা জানো না কবে কোথায় কোন অবস্থায় মালাকুল মউত দেখা করবে জানো না তাই রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে থাকবে আল্লাহ নিয়ামত ভোগ করবে হাওয়া বাতাস পানি সবকিছু নিয়ামত তোমরা ভোগ করো ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীর জমিন আল্লাহ রিজক দিয়েছে আল্লাহ রিজক কবে জমিনে ঘুরবে আর পৃথিবীর জমিনে তোমরা তোমাদের পরকালের জন্য আমলটা তাড়াতাড়ি করে নেবে আমল ছাড়া তো রাস্তা নেই মিলাদ দিয়ে নাজাত আছে নাজাত না কিন্তু আমল করলে নাজাত ও ভাইজানেরা আল্লাহ নবী যখন মদিনার মসজিদে ওয়াজটা করলেন আল্লাহ নবী ছোট্ট কথাটা বললেন সাহাবায়ে কেরামেরা নবীর কথাটা শুনে এই জায়গায় কথাটা রাখলেন অন্তরে জায়গা মদিনার মসজিদে নববী শরীফে কালো হাফসি বেলাল মারকাওয়া বেলাল আমার বেলাল যখন আযান দিতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আমার বেলাল যখন আযান দিতেন আমার বেলালের আযান আমার নবী সাহাবীরা শোনার পরে হাট কাট মাঠ বাজার থেকে যেখানেই থাকুক না কেন তারা দৌড়ে 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 মদিনার মসজিদুন নববী শরীফে চলে আসতো ওযুটা বানিয়ে নিয়ে মদিনার মসজিদের নববী কাতারে কাতারে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজটা পড়বে হে নওজওয়ানেরা যুবকেরা আমার নবী সাহাবীরা হলো নামে আমার নবী সাহাবীরা হলো দামে এই জন্য তারা নামি দামে আমার নবী যেটা বলতেন সঙ্গে সঙ্গে মেনে নিত এই জায়গায় ফেলে কথাটাকে মাড়াই করে নিয়ে রসটা খেয়ে নিত তাই তারা রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করত দেরি না করে দ্রুত আমলটা তারা করে নিত এ নওজওয়ানেরা যুবকেরা আমার নবী সাহাবীরা আমার নবীর আদর্শটাকে আঁকড়ে ধরেছে রীতিনীতি চালচলন কথাবার্তা আমার নবী পাকের আদর্শিত হওয়ার কারণে আল্লাহ পাক আমার নবী সাহাবীদের উপর রাজি খুশি আল্লাহ তাআলা রাজি হয়ে গেল আসমান থেকে জিবরিলকে ডেকে আমার নবীকে পাঠালো আমার জিবরিল আমিন চলে যাও আমার হাবিবকে কি জানিয়ে দাও আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও আমার নবী সাহাবীরা যেভাবে চলেছে আমার নবীকে আদর্শটা যেভাবে তারা নিয়েছে আমি আল্লাহ পাক আমার সাহাবাদের উপর আমার নবী পাকের সঙ্গীদের উপরে রাজি খুশি হয়ে দয়া করে আমার জান্নাতে করে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান আমার দিন পিতারা যেমন খুশি আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছি ওই যে প্রথমে কোরআনের আয়াত রেখেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন ওই আদর্শটা আমাদের ও ভাইজানেরা মক্কার মানুষ জাইলিয়াতের সময় আইয়ামে অন্ধকার আইয়ামে জাইলিয়াত অন্ধকার সময়ে বাবা তারা মানুষকে মানুষ খুন করত তারা বাপ মাকে ধরে মারত কন্যা সন্তান অমঙ্গল মনে করে মাটি চাপা দিয়ে তারা মেরে দিত এ নওজওয়ানেরা খুনি জানে পৃথিবী জমিনে সর্বদা লেগেছিল ভাই ভাইকে তারা চিনত না স্বামী স্ত্রী বলে তাদের কোনো ব্যাপার ছিল না
একজন স্ত্রীকে যে কেউ ব্যবহার করতে পারে, ভাইগুলো বোনটাকে নিয়ে যে কোনো সময় যেমন তেমন ব্যবহার করতে পারে। বাধা বলে তাদের কাছে কিছুই ছিল না। মারামারি কোনো কোনি রাজানে, চুরি ডাকাতি জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। আল্লাহ পাক আমার নবীকে আইয়ামে যায়নি এত অন্ধকারের সময়ে ওই পিরিয়ডে আমার হাবিবকে পাঠিয়ে বলেছিল, আমার হাবিব আপনি ওদের মাঝে ওয়াজ করেন, ওদেরকে আপনি বলুন ওরা আমাকে চেনে না, আমি আল্লাহর পরিচয় জানি না, তাই চাঁদকে খোদা বলে, সূর্যকে পূজা করে, সমুদ্রকে গড় করে। আমার হাবিব রে আপনি ওদের কাছে আমার ওয়াদানিয়াতকে তুলে ধরেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত নবী। যুবকেরা আমার নবী তাদের মাঝে ওয়াজ করতে লেগেছে, এ মক্কার মানুষ ফিরে চলে আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা তুজ্জা হবল মানাত ছেড়ে দে, পূজা যদি করতে আল্লাহর কর, মানতে যদি আয় রবকে মান। কেন এই জমিন হলো তার, আসমান হলো তার, চাঁদ হলো তার, সূরজ হলো তার, পৃথিবী হলো তার, তিনি তো তোদেরকে পাঠিয়েছে, অতএব তাকে আল্লাহ বলে মান আর আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নে। এ নওজওয়ানেরা মানবী তাদের বোঝাতে লাগলো, যদি তোরা মানতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তোদের সঙ্গে করে নি আল্লাহ তাআলা দয়ার জান্নাতে যাব। সমস্ত নবীরা ওয়াজ করেছে মানুষকে শুধরানোর জন্য। শুনছেন না ঘুমাচ্ছে? শেষ রাতের ওয়াজ, কিছু ঘুম আসতেও পারে। ঢোলা ঢোলা নাম শুনেছেন? চোখ দেখলে বুক কাঁপবে ওদের, কি কঠিন জায়গা। ওদের যদি চোখ দেখেন না এই জায়গা থরথর কাঁপবে। আসসালামু আলাইকুম বলছে, কি হয়েছে বলো, সালামের জবাব দিচ্ছে। আবার সেবার এক জায়গায় জলসায় গেছি, তো এই যেমন রোড থেকে আমাকে আনলো না কমিটির দুটো ভাই, আমি ডেকেছি, বাবু এই আয় একটু, আমি তো ভেতরে আর একটু নিয়ে যাও। তো অ্যাপাচি গাড়ি করে দুজন এলো, হাফ প্যান্ট আর বগল কাটা গেঞ্জি। আরে তোরা কারা? মাথায় টুপি নেই কেন? ওরা বলে আমি ক্যাশিয়ার আর সভাপতি। কি আচ্ছা, ওরা মিলাদ দিচ্ছে, বুঝতে পারেন? গত 10-12 দিন আগে একটা জলসায় গেছি, ওই আপনার হাবড়ার লাইনে, ক্যাশিয়ার আমার পিছনে ঘুরছে হাফ প্যান্ট পরে। কি হলো, তুমি ঘুরঘুর করছো কেন? না হুজুর আপনার পয়সা। তুমি কে? বলছে আমি তো ক্যাশিয়ার। তাহলে চুপচাপ, একে ছাড়া যায়, ওর হাতে তো টাকার ব্যাগ, বুঝতে পারেন? ও কেটে পড়লি বিপদের শেষ, কেঁদে মরে যাবে। তা ওই ঢোলা এলাকায় রাত 2-2:30টায় উঠেছি, ফজর পর্যন্ত করবো। 9টা বুড়ো বসে আছে, 1.5 কিলোমিটার প্যান্ডেল করেছে। কটা বুড়ো? 1.5 কিলোমিটার প্যান্ডেল, বোঝেন? মানে বিরাট বড় প্যান্ডেল। আর বসে আছে কজন? 9 জন 9 হালতে আছে। কেউ পাকিস্তানের বর্ডার, কেউ ভুটানের কর্নার, আফগানিস্তানের পুরো দেয়াল ঘেঁষে একজন মানে ওই ঠেকো দিয়ে বসে আছে, ওরই ভেতরে একটা বুড়ো টেরা বসে আছে, এরকম বড় চোখ। আল্লাহর করে মিথ্যে কথা বলিনি, আমার দিকে দেখছে, তো আমি পাগল হয়ে যাচ্ছি, এ মেরে ফেলবে আমার এবারে, বুঝলেন? তা আমি সুবহানাল্লাহ বলতে বলছি, চুপ করো, কেউ কিচ্ছু বলে না। বিরক্ত লাগে না? হ্যাঁ, একটু সারা শব্দ দিলে তো ভালো লাগে। তা আমি যাই বলছি ও চুপ করে রয়েছে। আমি এসে ভুল করলাম না, ওরা এনে ভুল করলো, মনে মনে ভাবছি।
তা আমি ওই যে টেরা বুড়ো দেখো দিন ঠিক আছে কি, ও বেচারা ঘুমাচ্ছে তো, যে ঠেলে যা পড়ে গেছে। পুরো কবরস্থানে যেন সাড়া নেই, কিছু জলসা কোনো সাড়া। জলসা থেকে যদিও নামলো সে ক্যাশিয়ার গায়েব, সে শয়তান ভ্যান চালা, ইঞ্জিন ভ্যান। আরে যার লাইট ফাইট থাকে না, বুঝতে পারেন, পাই পাই করতে উড়বে। যার মারবে হয় কবর নাই হসপিটাল, শোনেননি আপনারা? আর ওর জীবনে লাইট লাগাতে পারবে না, খোদার মার এমন আছে না, লাগালেই কেটে যাবে। টর্চ লাইট এনে করে তার থেকে আপনারা অনেক ইনশাল্লাহ ঠিক আছেন দেখছি। তো এইসব এরা মিলাদ দিচ্ছে মানুষ শোধরাবার জন্য, কিন্তু এদের হালগুলো দেখছে। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আপনারা বেশ ভালোই আছেন, অসুবিধা নেই। খালি একটু লাইনটা ঠিক করে দিয়ে যাব, ওই লাইনটা একটু ধরে নেবেন, সোজা জান্নাতে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আমার নবী ওয়াজ করেছে ওই পিরিয়ডে, বুঝলেন? মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওয়াজ করতে লাগলো। বাবা, মক্কার মানুষেরা মানে না, চাইনাতে যুগের মানুষগুলো নবীকে মানে না, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মানে না। আমার নবী পাককে তারা চরম গালিগালাজ করতে লাগলো, আমার নবীকে ছোট বড় কথা বলতে লাগলো। মুহাম্মদ, তোমার কি ব্রেন এক্সপায়ার হয়ে গিয়েছে? মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ও বাবা মুহাম্মদ, নিজের বাপ দাদা ধর্মটাকে ছেড়ে দিয়ে নতুন ধর্ম তুমি বার করেছো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা মক্কা জমিনে চলবে না। ও বাবা ভাতিজা মুহাম্মদ, এই কলেমা তুমি বন্ধ করে দাও। আমার নবী পাক সাল্লাম তারপরেও বলতে লাগলো, না, এই জমিন যার, আসমান যার, চাঁদ যার, সূরজ যার, আমি আপনি সবাই যার, পৃথিবী জমিনে আইন চলছে তার, সংবিধান তার, অর্ডার তার, ল তার জমিনে ঘুরবো, তার রিজিক খাবো, আর তাকে রব বলে স্বীকার করে নেব। এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। চাচা যান, আপনি একবার কলমা পড়ে নেন, আপনি একবার ফিরে আসেন। কিন্তু না না, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান তখনকার সময় আমার নবীর চরম দুশমন হয়ে গেল। আমার নবী পাক দীর্ঘদিন ধরে বলতে লেগেছে, বেশ কয়েক বছর পার হয়ে যায়, আমার নবীকে কেউ মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না। আমার নবী পাকের মনটা খারাপ হয়ে গেল। রাতের অন্ধকারে নবী দরখাস্ত দিল, আল্লাহ পাক আসমান থেকে সহযোগিতা করেন, মাদাত করেন, এ মক্কার মানুষ আমাকে মানে না, বরং আমার গালি দেয়, ছোট বড় কথা বলে, পাগল ভণ্ড অনেক কিছু কাজ্জাব বলে গালি দেয়। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আসমান থেকে মাদাত করেন। আমার নবী যখন আল্লাহর কাছে দরখাস্তটা পাঠিয়ে দিল, আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে সান্ত্বনা দিল, হে আমার হাবিব, লা তাহজান, আপনার কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ও আমার নবী, আপনি চিন্তা করবেন না, লা তাখাফ, আপনি যেন ভয় খাবেন না। মক্কা মানুক না মানুক, আবু জাহল মানুক না মানুক, মক্কার মানুষ আপনাকে আমাকে মানুক না মানুক, আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর যদি কেউ আমাকে না বলে মানে, আপনাকে নবী বলে না বলে মানে, হাবিব আপনি দুঃখ নেবেন না। আমি আল্লাহ পাক আপনাকে বলছি, আপনি একবার শুধু আমাকে রব বলে মেনেছেন, মেনে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমি আল্লাহ আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নেব। আমার হাবিব
কেউ যদি না মানে আপনি আমাকে মানবেন আর আমি আল্লাহ আপনাকে নবী বলে মানব। আপনি মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। তাহলে আপনি যদি নবীকে খোদাকে না মানেন কিছু যায় আসে না। যদি আমরা কেউ না মানি, কেন আল্লাহ বললেন হাবিব আপনি আমাকে মানেন আমি আপনাকে মানব। পৃথিবীর কে মানলো না মানলো জানার দরকার নেই। এ নওজওয়ানেরা, তাই সর্বপ্রথম আবু বকর গিয়ে এলো, আমার নবীর হাত খানা ধরে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে নবী বলে মেনে নিলাম। আল্লাহর নবী বললেন বা আবু বকর তুমি সাবধানে থেকো বাবা, মক্কার মানুষ ভালো নয় গো। সেকেলে সূরাতে দেখতে মানুষ, ভেতরটা হিংস্র জন্তু জানোয়ারের থেকে খারাপ। ও বাবু বকর সাবধানে থাকবে বাবা, তোমার উপরে হয়তো অত্যাচার হামলা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে। আবু বকর নবী দরবার থেকে বাড়ি দিয়ে যাচ্ছে, মক্কার বেঈমান দুশমনের আবু বকরকে ধরে ওই মক্কার পথে মেরে 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 রক্তাক্ত করলো। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আবু বকর মাকে খবর দেওয়া হলো, ও মা জননী মা, আপনার কলিজার টুকরা আবু বকর নবীকে নবী বলার কারণে আবু বকরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। জমিনে পড়ে আছে বেহুশ হয়ে। মা জননী দৌড়ে চলে এলো, এক গ্লাস পানি নিয়ে মা বলতে লাগলো, ও বাবা আবু বকর বারবার মানা করেছিলাম ওই মুহাম্মদ নামক ব্যক্তির কাছে যাবি না বাবা। ও বাবা আবু বকর কেন তুই গেলি বাবা, উঠে পড় বাবা, পানিটা খেয়ে নে। আবু বকরের হুঁশটা ফিরে এলো। আবু বকর মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, ও মা জননী মা, আমি আবু বকর জানিয়ে দিলাম পানি আমি খাবো না, আমি কিছুই খাবো না মা, যতক্ষণ না আমার নবীর নুরানি চেহারা না দেখবো। ও মা জননী মা, আমি আবু বকর ততক্ষণ কিছু খাবো না। আবু বকর সোজা দৌড়ে 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 আমার নবী পাকের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন বা আবু বকর আমি তো জানি তোমার উপরে ঝড় আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যত ঝড় আসুক না কেন আমি আবু বকর সমস্ত ঝড় আমি সামলে নিতে পারবো। তথাপি আমি আবু বকর আপনাকে এবং আল্লাহ ছাড়বো না। এই ছাড়িনি বলেই তো রসুলের ডান পাশে জায়গা পেল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের লাশ মোবারকটা যখন না রাসূলুল্লাহ রওজার কাছে নিয়ে গেল, হ্যাঁ বলা হলো অনুমতি পেলে এখানে মাজার হবে, কবর করা হবে। রওজা মোবারক দরজা অটোমেটিক খুলে গেল। জোরে বলো। ওমর ফারুক অত কড়া মানুষ যে আমার নবীকে মারতে গেল, মার্ডার করবে বলে, শুনেছেন না? এই আমার নবীকে মারবে বলে গেছে না, এই তরোয়াল নিয়ে বললো মেরেই ফেলবো আজকে। ওদের মিটিং হলো, আবু জেহেল আবু লাহাব বললো মুহাম্মাদের মাথা দেও আলাদা করে দাও। কেন কেন নবীর উপর রাগ? আমার নবী আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে, আমার নবী জান্নাতের পথ দেখাতে চাইছে, আমার নবী তাদের মানুষের মতো মানুষ বানাতে চাইছে বলেই তারা 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 আমার নবীর উপরে এতটা আক্রোশ, শেষ পর্যন্ত মার্ডার করবে বলে ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। রাস্তায় নাঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা, কথা হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহ বলল তোমার নিজের বুনবুনাই তো ফাতেমা খাব্বাব মুসলমান হয়েছে। জোরে বলো। ওখানে চলে গেল, ওখানে গিয়ে বুনবুনাইকে মারলো। ওই ফাতেমার হাতে ছোট্ট একটা আয়াতের টুকরা, ফাতেমা উঁচু করে ধরে আছে। ফাতেমাকে বলা হলো বোন কি আছে দে। ওমর ফারুক যখন চাইলো
চাইলো। ফাতেমা বলল, ভাই ওমর, আমার হাতে লাইসা হাজামিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়, একমাত্র আল্লাহ পাকের পাক কালামুল্লাহ, আল্লাহর পাক কালাম আমার হাতে আছে। অতএব বিনা পাক অবস্থায়, নাপাক অবস্থায় হাত দেওয়া যায় না, হাত দিতে গেলে পাক হতে হয়। ওমর আকৃষ্টে পড়ে গেল। ওমর দৌড়ে গোসল করে এলো, ফাতেমার হাত থেকে আয়াতের টুকরা নিল, সূরা তাওবার ছোট্ট আয়াত তোমার পড়তে লাগলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোদের কেউ নাই, ফাবুদুনি, তোর আমার ইবাদত কর, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ পড়। ওমর পড়ছে আর কাঁদছে, হাত্তা বাল্লালা লাইয়াতহু, ওমরের দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে টপ টপ করে পড়ছে। ওরে বোন, দেরি করিস না, তোল, ওঠ তাড়াতাড়ি, আমাকে নিয়ে তোর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে চ। আমি ওমর তোর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমিও নবী বলে মানতে চাই। আমার নবী দরবারে ওমর গেল, যে আমার নবী যখন নুরানি চেহারাটা দেখলো না, ওমর পুরো পাগল হয়ে গেল। জোরে বলুন, একটা গজল আছে না, হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন, কেন? কেন? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবে, নূর নবে, নূর মদিনা, ও নূর নবে, নূর নবে, নূর মদিনা। কে আসবি বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, হযরত ওমর আমার নবীর চেহারা দেখে পাগল হয়ে গেল, আমার নবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর, আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন। আমার নবী বললেন, বাবা ওমর, এত জ্বালান জ্বালিয়েছো, এত কষ্ট দিয়েছো, এত নবীর মনে ব্যথা দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছে, আমার চাচার জন্য দোয়া করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা আবু জেল না ওমর কি আল্লাহ দিনের ভিতরে শামিল করিয়ে দিন। ও বাবা ওমর, আল্লাহ পাক তোমার কিসমতটাকে আলা করেছে, তাই আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সেই ওমর প্রকাশ্যে বলে দিল, ইসলামের দাওয়াত গোপনে নয়, প্রকাশ্য হবে। যে এতটা তিনি কঠোর মানুষ ছিল, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াতো, সারা মক্কা তাকে ভয় করত, অত সহজ সেই ওমর ফিরে এলো ইসলামে। আমি আপনি তো ইমানদারের ঘরে জন্ম, আমরা একটু ইসলামে আসতে পারবো না? কথা ঠিক না বেটি? আমরা তো কোরআনের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম। জি, আমাদের পূর্বপুরুষ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, পরদাদা মুসলমান, পরনানি মুসলমান, সব তো মুসলমান। তারা তাদের জন্ম কোরআনের ঘরে, ইসলামের ঘরে, শরিয়তের ঘরে। আমাদেরও জন্ম কোরআনের ঘরে, শরিয়তের ঘরে, ইসলামের ঘরে। আমরাও জন্ম নিয়েছে ডান কানে আজান, বাম কানে ইকামাত। তারাও জন্ম নিয়েছে, আমরা কেন ইসলামের ভেতরে থাকতে পারবো না? শুধু ইমানদার সাইনবোর্ডটা নিয়ে কেন আমরা থাকবো? আমরা তো মুসলমানের সাইনবোর্ডটা নিয়ে থাকার কথা। কথা ঠিক না বেটে? ইমানদার তো বিশ্বাস করেছেন বলে ইমানদার হয়ে গেল। মুসলমান, মুসলমান হতে গেলেই তো নামাজটা পড়তে হয়, রোজাটা রাখতে হয়, হজটা করতে হয়, যাকাতটা দিতে হয়, সত্য বলতে হয়, হকের উপর চলতে হয়, হালাল খেতে হয়। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা মানা
করেছে কোরআন থেকে, ওই মানা থেকে নিজেকে দূরে রাখতে হয়, তাহলেই মুসলমান হওয়া যায়। জোরে বলুন। আমরা নামাজও পড়ি, ছেড়েও খাই, মিলাদও দেই, ছেড়েও খাই। মিলাদ আছে, সুবহানাল্লাহ আছে, ফুরফুরা আজমের ঘটিয়ারি সব জায়গাতে আছে, অথচ বুনের সম্পত্তি মেরেছে, চগলখুরি করেছে, মিথ্যা বলেছে, হারাম খেয়েছে, গাঁজা টেনেছে, লটারি কেটেছে, চুল্লু খেয়েছে, মদও বোতল ধরে নাকি নেই ওসব আছে। লটারি কাটতে যাচ্ছে অজু করে, কি করে কথা বলেন না? অজু বোঝেন? অজু অনেক মুসলমান অজুও বোঝে না। ওরা জানে যে হাত পা ধুতে হয়, ওটা অজু। ও তো হিন্দুরাও সবাই ধোয় না, ধোয় না বলেন না। সেবারে কোথায় জিজ্ঞেস করলো, বললো গোসলে ফরজ কটা? বলে 3টে। কি কি? বলে গামছা, লুঙ্গি, সাবান। কি অসম্ভব বলেন দুনিয়া, ঢ্যামনার ঘাস একেবারে কিচ্ছু জানে না। ও মিলাদের সেক্রেটারি, কমিটি সেক্রেটারি, হাফ প্যান্ট পরে ঘুরছে, বলে আমি ক্যাশিয়ার। তো মিলাদে বাস পড়বে না তা কি হবে? ও জীবনে হয়। লটারি কাটে না, কাটে না। দেখেছেন? খবর দেখেন, ওরা মিলাদ দেয় হুজুরে না। ওই ছেলেগুলোই কাজে যায়, বাড়ি আসে, কাজে যায়, আর আসার সময় ওই বাজারে ওই যেমন চাঁদা তুলছে না বসে, ওরকম সব বসে আছে না সামনে ফোর টেবিল নিয়ে, খালি বলছে মিলিয়ে লাও, কপাল খুলে যাবে। আশায় মরে। তুই তো ছেঁড়া কেতায় সুস্তা, কোটি টাকা স্বপ্ন দেখতে গেলি কেন? ঠিক বলছি না ভুল বলছি? এই ছেঁড়া কেতায় শোয়, ও কোটি টাকা পাবে, 30 টাকা রোজ লটারি কাটে, রোজ লটারি কাটে। এ একদিন কি করেছে, মসজিদ তলার কলে, মসজিদের কলে অজু করে গেছে। এত কাটছি, কপালে নেই নাকি? অজু করে যাবো, পাক সাফ হয়ে যায়, এই পাক হয়ে লটারি দেওয়ার কাছে গেল, বললো আমাকে একটা দাও, আবার বিসমিল্লাহ বলে লটারির টিকিট নিচ্ছে। ফুরফুরাতে অনেক মানুষ যায়, তো হেদো ভেদো সব, এড়েল সরেল যায় না, সব রকম যায়, আল্লাহ আল্লাহ যায়, নামাজি বেনামাজি সুদকো সবাই যায়। দাদা হুজুরের 3 দিন জলসে আপনারা কেউ গেছেন তো? কারা গেছেন হাত তোলেন তো? 3 দিন ইসালে স্যার, এই মাত্র এই 2-4 জন, আর কেউ যায় না। তোর খামা কি এর দাদা হুজুর 3 দিন জলসে যাওনি? ইসালে সাহেব 21, 22, 23 ফাল্গুন, এবারে রমজান পড়েছে, যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই তালতলার ব্রিজের মাথায় হিন্দু ভাইরা লটারি কাটে। কালামের ভাই নাকি? হ্যাঁ, রূপ বলে দিচ্ছে। যাই হোক, এবারে আমি এই রাতের বেলা, এই শেষ রাতে একটু মেহমানদারি করে আর দাদাবুজি মাজারটা একটু জিয়ারত করতে যাই। আপনাদের অসুবিধা হয় না তো? অসুবিধা হয় না তো? শেষ রাতের ওয়াজ তো, শুধু ওই এ করলে হবে না, একটু সব রকম বলতে হবে। হ্যাঁ, কেন ঘুম ধরে ঘুমিয়ে পড়ে না যায়। দেখো ওর পুরো টাওয়ার শেষ, পুরো নো নেটওয়ার্কে চলছে, ও কিচ্ছু জানে না, এখন কোথায় আছে ও জানে না, যেটা বাড়ি না মিলাদ ও বলতে পারবে না। তো যাই হোক, এবার আমি জিয়ারত করতে যাচ্ছি, আর এই 3 জন দেখি ওই লটারির ওখানে ঘুরপাক খাচ্ছে। আমার বক্তা লোক তো 5 জায়গায় যায়, আমি সুবিধা হবে বলতে, আমি চুপ করে চায়ের দোকানে কর্নার করে দেখছি এরা কি করে, একটু দেখি। একজন বলছে কাটবো, লটারি কাটবে, টুপি আছে আবার, বুঝতে পারেন, মাথায় টুপি দিয়ে আছে, পায়জামা আছে, মানে বাইরে থেকেই গেছে আর কি। একজন বলছে কাটবো, আর একজন বলছে পাগল নাকি, এরা ফুরফুরা না, ফুরফুরে লটারি কাটে। তার মানে এর মতে অন্য জায়গা হলে তবু কাটা যায়, ফুরফুরাই বলে লটারি কাটা যাবে না, এটা এর মতে। আর একজন যে ছিল ও বলছে ওরে খাট না, দাদা হুজুরের দুয়ায় যদি লেগে যায়। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? কোনটা?
আশ্চর্য। এই ক্যানিং এর আশপাশ থেকে আমাকে একটা দাওয়াত করতে গেল, আধা বয়স্ক লোক। তবে আমি তখন ছাত্র জীবন, তখন টাইটেল ফার্স্ট ইয়ার কি কামেল থার্ড ইয়ার হবে। আমি মসজিদে আমি ওই টিফিনে এসে নামাজটা 1:15 জমা ধরবো। কি খবর বলো, দাওয়াত করতে। ঠিক আছে, নামাজটা পড়ে নেন। আর নামাজ পড়তে তখন এই ছোট মোবাইলে ঢ্যাম না বার হয়নি, বুঝলেন, এ পুরো শেষ করে দিল দুনিয়া। হ্যাঁ, তো যাই হোক, ছোট মোবাইল ওই সুইচ টেপা, মানে বেচারা সে অফ করতে ভুলে গেছে, তো তাড়াতাড়ি করে ওজি করে নামাজে দাঁড়ায় আমার পাশেই। আর যেমনি ওই আপনার দ্বিতীয় রাকাতে সেজদায় যাবে, ওই মুহূর্তে ফোন এসে গেছে। ও রিসিভ করে বলছে নামাজ পড়ি পরে কর, বলি সেজদায়। হাসির হয়তো কথা মনে হচ্ছে, কিন্তু না। সেকেল সুরাত আমাদের কি মানুষ জানে, এরা মুসলমান, এটা জানে কি না? সেকেল সুরাত হেডলাইন আমাদের লেবাস পোশাক। হ্যাঁ, আমরা এই মাঝে মাঝে জুম্মায় যাই, ঈদগায় যাই, এই মিলাদ দেয়, এই সুবহানাল্লাহ বলে, ফুটপায় ঘটিয়ারি আজমি, এই জন্য আমাদের কি জানে মুসলমান, কিন্তু না। ইমানদার, ইমানদার আলাদা, মুসলমান মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, একজন ইমানদার মদ খেতে পারে, একজন ইমানদার টিকিট কাটতে পারে, একজন ইমানদার হারাম খেতে পারে, একজন ইমানদার তার দ্বারা এটা হতে পারে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, লটারি, সুদ, ঘুষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, 2 নম্বরে চিটিংবাজি, ধাপ্পাবাজি ইমানদারের দ্বারা হতে পারে। একজন মুসলমানের দ্বারা মিথ্যা হারাম, চুরি, জেনা, ব্যভিচার হতে পারে না। কারণ মুসলমান সে আল্লাহর কোরআনের আইন মেনে চলে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেছে, আদেশগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। আদেশগুলো মানবে, নিষেধ থেকে নিজেকে দূরে রাখবে, বর্জন করবে। যে ইমানদার, যে মুসলমান, সে কিনা আদেশের উপরে, একজন মুসলমান নিষেধের উপরে জীবনটা পরিচালনা করে, আল্লাহর কোরআনের হুকুমগুলো মানে, নিষেধ থেকে নিজেকে দূরে রাখে। হে নওজোয়ানেরা, তাই মুসলমান কখনো মিথ্যা বলে না, হারাম খায় না, চুরি করে না, জেনা করে না, পরে জমি জায়গা মেরে খায় না, লটারির টিকিট কাটে না, অহংকার তাকাব্বুরি করে না। এই জন্যে তারা আল্লাহ ওয়ালাদের দরজা পেয়ে গিয়েছে। হে নওজোয়ানেরা, প্রাণে দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি, একজন ইমানদার মোমেন মুসলমান। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব রহমাতুল্লাহ 6 বছর পরে, 6 বছর বয়সে মা ফাতেমা বলেছিল, বাবা আব্দুল কাদের, জীবনে মিথ্যা বলবে না, জীবনে মিথ্যা বলবে না বাবা, একটা নসিহত মনে রাখবে বাবা। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে মাদ্রাসায় পড়তে যাচ্ছে বাবা। মা 40টা দিরহাম স্বর্ণের মুদ্রা তখনকার সময় যা ছিল পকেটে সেলাই করে দিয়ে বলল, বাবা মিথ্যা বলবে না, যাও চলে যাও মাদ্রাসায় পড়তে যাও। আব্দুল কাদের পড়তে যাচ্ছে, বাচ্চা ছোট্ট ছেলে, মায়ের নসিহতটা মাথায় রেখে দিয়েছে। একদল দস্যু ডাকাতরা ধরেছে, বাবা ছেলে দাঁড়িয়ে যা, কোথায় বাড়ি, কোথায় যাবে, কি নাম তোর একবার বল। আমার নাম হলো আব্দুল কাদের, বাড়ি অমুক জায়গায়, যাব অমুক জায়গায়। আব্দুল কাদেরকে বলা হলো, বাবা ছেলে কি আছে একবার তুই আমাদের বল। আব্দুল কাদের বলেছিল, ও আল্লাহ বান্দারা, আমার পকেটের মধ্যে 40টা দিরহাম মুদ্রা রয়েছে। আব্দুল কাদের রাহমাতুল্লাহ বলে দিয়েছে। ডাকাতদের দস্যুরা সবাই কথাটা শুনে অবাক হয়ে গেল। বাবা ছেলে, তোর কাছে এত মুদ্রা থাকার পরে আমরা জিজ্ঞাসা করেছি, আর তুই আমাদের সত্য কথা বলে দিয়েছি, কেন সত্যটা বললি বাবা বল। বলে, বাবারা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা আমাকে বলে দিয়েছে
বাবা, জীবনে মিথ্যা বলবি না। তাই আমি যত বিপদে পড়ি না কেন আমি মিথ্যা আমি বলি না। আপনারা জিজ্ঞাসা করেছেন কি আছে, সব কিছু সত্য বলেছে, এটাও আমি সত্য বলে দিয়েছে। বাচ্চা ছোট্ট ছেলের কথাটা তাদের অন্তরে এতটা ধাক্কা লাগলো, তাদের মনে এতটা অনুশোচনা অনুতপ্ত হলো, আব্দুল কাদেরকে ছেড়ে দিল। আব্দুল কাদের চলে গেল বাগদাদে মাদ্রাসায় পড়াশোনা করতে লাগলো। এ নওজোয়ান যুবকেরা, ছেলে যখন বড় হয়ে যায়, আলেম হয়ে গেল, মুফাসসির মুহাদ্দিস হয়ে গেল, বিভিন্ন কিতাব অধ্যয়ন করে নিয়ে হুজরামান বিভিন্ন ইলমিয়াতের উপরে পণ্ডিত অর্জন করার পরে 1 তারিখে এই দুষ্টদের দলেরা তানার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নিয়ে বলল, হুজুর আমরা অমুক জায়গায় ছিলাম, আপনাকে জিজ্ঞাসা করলাম, ধরেছিলাম, সত্য বলার কারণে সেই দিন থেকে চুরি ডাকাতি যা কিছু আমাদের ভেতরে ছিল সব কিছুকে বাদ দিয়ে দিলাম। আপনার কাছে এসেছে, আপনি আমাদের তওবা করিয়ে দেন। আজ থেকে আমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে চাই। এ নওজোয়ানেরা, আব্দুল কাদের তাদেরকে তওবা করিয়ে দিল। তারা তওবাটা পড়ে নিয়ে হুজুর দোয়া করিয়ে দিল। সবাই যে যা চলে গেল, আমল করতে লাগলো। বাবা, এক একটা আল্লাহ ওলি হয়ে গিয়েছে। একজন মুসলমান মিথ্যা বলবে না। আব্দুল কাদেরের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা মিথ্যা বলতেন না। সারাটা জীবন নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, তেলাওয়াতে কোরআন 18 পারা কাবেজা ছিল। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কোরআনের শরীফ তেলাওয়াত করত। হে নওজোয়ানেরা, যুবকেরা, উম্মুল খায়র ফাতেমা তাই মিথ্যা বলতেন না, মিথ্যা বলতে মানা করেছে। বাপে আপনার কি বলে, মায়ের ওই যে মায়ের কথাটা ছেলে এমন পালন করেছে, এত তাসির হয়েছে। আল্লাহ তাআলা উম্মুল খায়র ফাতেমার গর্ভে ওই সন্তান আব্দুল কাদেরকে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী তামাম পৃথিবী জমিনে মানুষের অন্তরে মেশকে আম্বার হয়ে জায়গা পেয়ে গেছে। আরো জোরে বলে, কথা ঠিক না বেটি? আর তোমার কাছে টাকা পায় আর বাড়িতে এসে বলছে তোর বাপ কই, বলে বাড়ি নি, শিখিয়ে দিয়েছে। বলছে বল কে, বলবো আব্বা বাড়ি নি, কোথায় গেছে বল, যা আছে না। ওই ছেলে মঈনুদ্দিন হবে না বড় পীর হবে? ও তো বড় হয়ে এক বুঝি তোর মুখেই মারবে। ছেলেকে শিক্ষা দিতে পারলে দেখেন। তাই আজকের ওয়াজ হলো এটাই, ওয়াজের মাধ্যমে ভালো হয়, ওয়াজের মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওয়াজের মাধ্যমে নামাজি হয়, ওয়াজের মাধ্যমে দুনিয়ার দিনদার হয়ে যায়, ওয়াজের মাধ্যমে একটা মানুষ আল্লাহর ওলি হতে পারে। তবে আজ ওয়াজটাকে এই জায়গায় পেলে মাড়াই করবে, এখানে জায়গা দেবে, কান দিয়ে শোনার মতো শুনে অন্তরে জায়গা দিয়ে দিন ইসলাম কোরআন আল্লাহ নবীকে নিয়ে ভাববে। এই ভাবতে ভাবতে ভাবনাটা থেকে আল্লাহ তাআলা আল্লাহ মাহবুব বান্দাদের দলভুক্ত করে দেবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, তামাম নবীরা ওয়াজ করেছে, সাহাবারা ওয়াজ করেছে, ও আমার বেঈমান তাবেঈন ওয়াজ করেছে, তাবেঈনরা ওয়াজ করেছে, সবাই ওয়াজ করলো। আল্লাহর অনেক গরিবে নামাজ তিনি ওয়াজ করলো। আল্লাহ নবী রওজা মুবারকে জিয়ারত করতে করতে গরিবে নামাজ ঘুমিয়ে গেল। আমার রাসূলুল্লাহর সঙ্গে ওই রাতে গরিবে নামাজের দিদার হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন, বাবা ঘুমলে হবে না, হিন্দুস্তান বাকি রয়েছে। বাবা আমি রাসূলুল্লাহ যাওয়ার আশা ছিল, ভারতবর্ষে আমার যাওয়া হলো না, ভারতবর্ষে ইসলামের এখনো পতাকা উঠলো না। বাবা ও
বাবা মুঈনুদ্দিন হিন্দুস্তানে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে দায়িত্ব দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা দাওয়াত দেবে বাবা। শিরক বিদআতে বিশারায় ভর্তি হয়ে গেছে, আল্লাহকে আমাকে তারা চেনে না। গরিবে নামাজ কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হিন্দুস্তানে যাব না, আমি মদিনায় থাকবো। মদিনায় এক রাকাত নামাজ পড়লে 50,000 নেকি পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে ঘুরব, মদিনার খুরমা খাজুর খাবো, আপনার রওজা পরিষ্কার করব খাদেম হয়ে, আর মাঝে মাঝে আপনার দিদার পেয়ে যাব। আমি মুঈনুদ্দিনের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না। হে নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, বাবা মুঈনুদ্দিন, যা বলেছো তুমি সব পাবে, মদিনায় থাকলে আমার দেখা আর জীবনে পাবে না। এতে কি তোমার কলিজা ঠান্ডা হবে? গরিবে নামাজ কাঁদে না, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, চলে যাও, হিন্দুস্তানে কলেমা দাওয়াত দেবে। হিন্দুস্তানের মাটিতে যেখানে দাঁড়িয়ে আমার কথা তোমার স্মরণ হবে, মনে হবে, দেখার ইচ্ছা করবে। ইয়া রাসূলুল্লাহ বলে একবার মনে মনে ডাকবে, আমি নবী মদিনা থেকে হিন্দুস্তানের মাটিতে তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। আরো জোরে বলে, আমার নবী আসতে পারে কি পারে না? আল্লাহ আমার হাবিবকে এখানে পাঠাতে পারে না? পারে না? কিন্তু কাওরা, চোখ মোটা, কিছু গাড়ল, এঁড়েল, সোঁড়েল, কিছু গাধা, চতুষ্পায়ের জানোয়ার, লেবাস, দাড়ি, টুপি সব, কিন্তু বলে না নবী আসতে পারে না। নবী কি করে আসবে? সে তো মরে গেছে। বলে না, জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? সে এক কাওরা বেরিয়েছে, শুনেন? শুনেছেন? নাম বলবো, কি নাম জানো তো? হ্যাঁ, আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের মাটিতে চলে এলো, হিন্দুস্তানের জমিনে ওয়াজ করলো। হে নওজওয়ানেরা, শিরক বিদআত বিশারা উচ্ছেদ করে এই হিন্দুস্তানের মাটিতে তৎকালীন সময়ে 90 লক্ষ বেঈমান ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি কি শেষ করব না বলে যাব? কার ঘুম লাগছে হাত তোলেন। আরে হুজুরের দোয়া আছে, মতিয়ার শরীফ হুজুরের আছে না? হ্যাঁ, অত সহজ না, আর হেদে ভেদে জায়গা নয়। আপনারা অনেক 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 ভাগ্যবান, পাশেই আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মদিনার সেতে গোলে ভাবে বারে বার, তবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আরেকটু জোরে বলেন, জানি না ওই মদিনা কে আছে মধু, মদিনা মদিনা বল কান্দি যে শুধু। তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা। সুবহানাল্লাহ, এই ছেড়ে বল, তোমার প্রেমে পাগল মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, ওয়াজ করলি যে সবাই ভালো হবে যাবে তা নয়। আমি ওয়াজ করে গেলাম, আমি কেন আরো 4টে হুজুর ওয়াজ করলো, কিন্তু ভালো হয়ে যাবে তা নয়, আবার হয়েও যেতে পারে, ঠিক না বেটি? সবাই যে হবে তাও নয়, 2-5টা 10টা বাদে সবাই হয়েও যেতে পারে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু ওয়াজ এই জলসার মাধ্যমেই তো মানুষ হিদায়াত হয়। গরিবে নামাজ ওয়াজ করলো, 90 লক্ষ মানুষ হলো। আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা বিভিন্ন জায়গায় ঘুরলো। আমার মুজাদ্দিদুজ্জামানের ওয়াজের ওসিলায় আল্লাহ তাআলা এই বাংলার জমিনে শিরক বিদআত বেচার উচ্ছেদ করে সুন্দর একটা গোলাপ ফুলের বাগান তৈরি করে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই জলসার মাহফিল কায়েম কে করেছে? দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান। সেই ওয়াজ চলছে, এই ওয়াজের মাধ্যমে সুদ ছেড়েছে, হারাম ছেড়েছে, অন্যায় ছেড়েছে, ভালো হয়েছে। অনেক অমুসলিম তারা মুসলমান হয়েছে না হয়নি। মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করেছে, প্রতাপ চন্দ্র সেন ওয়াজ শুনেছে, বাউনদের ঘরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদা পীরের ওয়াজ শুনে নিয়ে মুজাদ্দিদুজ্জামানের কদম দুটো জড়িয়ে ধরে কাঁদলাম। আল্লাহর ওলি বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দেন। আপনাকে একটা কথা বলতে চাই, আমি আমার ধর্মটাকে বাদ দিয়ে আপনার কথাটা ওয়াজটা আমি আমার অন্তর দিয়ে শুনেছি। হুজুর ইমানের কলমা পড়িয়ে দিয়ে আমি প্রতাপ চন্দ্র মুসলমান হতে চাই। মুজাদ্দিদুজ্জামান ইমানের কলমা পড়িয়ে দিল। মুজাদ্দিদুজ্জামান কলমা পড়িয়ে লিস্ট তৈরি করে দিল। ও বাবা আব্দুল মোমেন, আজ থেকে তোমার নাম দিলাম আব্দুল মোমেন। বাবা আব্দুল মোমেন, এই লিস্ট ধরে তুমি চলবে, আমলটা এইভাবে হবে, জীবনটা এইভাবে চলবে। আব্দুল হযরত আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদুজ্জামানের নসিহত অনুযায়ী, লিস্ট অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা তানাকেও আল্লাহর ওলিদের দলভুক্ত করে দিয়েছে। আজও চলে যান হাওড়া জেলা বড়গাছিয়া, নাম শুনেছেন, ওখানে আপনার পাকুল শরীফ বলে জায়গা। ও আমার ভাইজানেরা, ওই জায়গায় হুজুর আমার আল্লাহর ওলি হয়ে পাকুল শরীফে শুয়ে রয়েছে।
জায়গাটার নাম হলো বাকুল, জায়গাটার নাম হলো বড়গাছিয়া, আপনার কি বলে পাতিহাল বাকুল। কিন্তু হুজুরের ওসিলায় বাকুল শরীফ হয়ে গিয়েছে। কথা ঠিক না বেটে? খালি বাউনের ঘরের ছেলে যদি আল্লাহর ওলি হয়, আমরা মুসলমানের ঘরের ছেলে, কথা ঠিক না বেঠে? আমরা কেন নামাজি হব না, রোজাদার হব না, দিনদার হব না? এ ছেলেরা খবরদার লটারি কাটবে না, হারাম খাবে না, গাঁজা খাবে না, চুল্লু খাবে না, মদের গেলাস ধরবে না, টাসের আড্ডায় যাবে না, জোড়হাত করে ভুলে যায়। কামাতে যদি না পারো, অন্যায় হারাম কাজ করো না। কামাতে মানে নেকি, নেকি নেকি তো পারিনি, পারি কি? তাহলে আবার ওটা কেন জুটতে যাচ্ছে? এই কথা ঠিক না বেঠিক? নেকি কামাতে পারিনি, অন্তত একটা বন্ধ করে। নামাজ যদি নাই পড়ে, অন্তত হারামটাকে বন্ধ করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার মনে হচ্ছে আমি নামাজ কালাম পড়বো না, আচ্ছা ঠিক, ওইগুলো বন্ধ করে দেন, ওগুলো বন্ধ হবে, এগুলো অটোমেটিক চালু করে দেবে। জোরে বলুন। কেন? আল্লাহ পাক বান্দার অন্তরের খবর জানে না, জানে জানে না, জানে। তাহলে তাদের রক্তে পানি করা, তারা ওয়াজ করে এসব বাগান তৈরি করে দিয়ে গেছে, যাদের কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সারা পেয়েছি, শরীয়ত পেয়েছি, আল্লাহ চিনেছি, নবী চিনেছি। সব পাওয়ার পরে তোমার ঘরের ছেলেটা মদখোর হবে, হারামখোর হবে, চুল্লুখোর হবে, জিনাখোর হবে, লটারি করে হবে, গাঁজাখোর হবে। এটা বড় দুঃখের বিষয়। তোমার ঘরে তো 30 পারা কোরআন আছে, তোমার ঘরে নামাজের পার্টি আছে, তোমার ঘরে রাসূলের হাদিস আছে, তোমার গ্রামে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, হাজী আছে, আলেম উলামারা আসে, এত করে বলে যায়, এখনো তুমি ছাড়লে না, সুদ ছাড়লে না। তোমার গোটা বাড়িটায়, গোটা পাড়াটা আস্তে আস্তে সুদের কারবারে চলে গেছো। জি, মহিলা সমিতি, আপনার কি বলে বন্ধন, এই সমস্ত কাজ তোমরা জড়িয়ে গেছো। ওয়াজ আজকের এই জন্যে ওখান থেকে ফিরে আসবে, সমিতি ছেড়ে দেবে। কথা ঠিক না বেঠিক? আর যদি বলেন যে না হুজুর তুমি ওয়াজ করো, টাকা লাও, কেটে পড়ো, আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব, বোঝো, আমার দেখার দরকার নেই। কিন্তু কিন্তু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কখন কোথায় কোন জায়গায় মওত হবে কেউ জানেনি। আর মওতের কোনো সময় এক চুল এদিক ওদিক হবে না, হুকুম হবে, আজরাইল আসবে, মোলাকাত করবে, মামুর বাড়ি নিয়ে যাবে। কথা ঠিক বলছি না? তারপরে কবরে কি হবে? বাস পড়বে, একদম সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কেন? তুমি এক দেশ থেকে আরেক দেশে গেছো, আই কার্ড নেই, ভিসা নেই, পাসপোর্ট নেই, আপনার কি বলে আর পরিচয় পত্র কিচ্ছু নেই। জি, বাংলাদেশে আমরা যখন যাই, আমি প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যায়, ওখানে এক সপ্তাহ জলসা আমি করি এই পাবনা এলাকায়। তো যাই, তো আমার পাসপোর্টও লাগে, ভিসাও লাগে, আধার কার্ডও লাগে, আই কার্ডও লাগে। আমি অফিসে যাব, কাস্টমে যাব, অফিসার দেখবে, ঠিক আছে, স্টাম্প মারবে, কেটে পড়ো, ওপারে চলে যাব, বিন্দাস ঘুরে বেড়াবো। কোনো বাপের বেটা কথা বলার ক্ষমতা নেই। আমি যখন আলামে দুনিয়া ছাড়বো, আলামে আখেরাতে যাব। দুনিয়া ছেড়ে কবর, কবর মানে আখেরাত। ওই যে বারজাকি জীবনে আমরা যে যাব, তাহলে আখেরাত আর দুনিয়া এর মাঝখানের জায়গাটা কবর, এটাকে বলা হয় বর্ডার। বর্ডার বর্ডার আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ধাপ মঞ্জিল। এই বর্ডারে আপনি যখন যাবেন, আপনার পরিচয় কি আছে? আপনি তো ঈমানদারও না, মুসলমানও না, আপনি কি বলেন? কিচ্ছু আছে না? আছে আপনি প্রকৃত ঈমানদার না? আছে আপনার নামাজ না? আছে আপনার তাসবিহ না? আছে আপনার আমল? সারা জীবন ভগড়ুমবাজি করে লাস্টে ওই কবরে যেতে হলো। গাঁজা, মদ, সুদ, হারাম, লটারি, এই বাড়িতে এইসব বন্ধন করে মরে গেল, আর ওই কবরে গেল। তাহলে তুমি বিনা ডকুমেন্টসে বর্ডারে গেলে, তা বিএসএফ আছে না নেই? খোদার বিএসএফ আছে না নেই? তুলো ধোনা করে ফেলবে, সবরেশানি হবে, মারো হবে, বিরিয়ানি খাবে, মারো হবে, 40-এর খানা খাবে, মারো হবে। প্রথমেই ওই জন্য হাদিসটা রেখেছিলাম, বাদিরুবিল আমাল কবলান তামুত।
কোথায় আছে তারা সব ঘুমোচ্ছে কোথায় বাড়িতে একটা লাঠি নিয়ে চলো আমি যাই মেরে তুলবো সব কটা হ্যাঁ আসলে ব্যাপারটা কি জানেন সবাই তো খেটে খাওয়া লোক সারা রাতে ধৈর্য সবার নেই ঠিক বলছি না ভুল বলছি তারা আসবে একটু পরে আসবে কোন হ্যাঁ ও না আমরা এখানে কম মানুষ আছি আমাদের সাথে আল্লাহর ফেরেশতারা রয়েছে সুবহানাল্লাহ বলেন না এই ফেরেশতা নেই হ্যাঁ ফেরেশতাটাও আছে মুসলমান ঘরের ছেলেরা নওজওয়ানেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আর একটা কথা আমার রাসূলুল্লাহ জিন্দেগীর কথা বলবো আপনারা কি শুনতে চান শুনবেন আমার নবী পাকের কথা আমার নবী পাক এক তারিখে মক্কা জমিনে রাসূলের কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক জায়গায় একটা